বইলেন না আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ محمد وعلى آله مولانا محمد وعلى آله سيدنا الله 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 لا إله ومر الله الله إله إلا ومر الله 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 لا إله إلا موتر توقن أشبيكم نبي গো আমার দয়া করে দিবেন দেখা চেহারায়ে আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ ও আমার আল্লাহ 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 ইল্লাহ আমার আল্লাহ 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 ইলাহ ইল্লাহ আউয়াল আখির ইলাহ ইল্লাহ ও আমার আল্লাহ 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 إله أمر الله 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 رحمة للعالمين أشلينا داراي أشم شبي داراي سلام جناي نبيي الله 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 إله أمر الله 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 لا إله إلا يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك سجد يا رسول الله وسجد يا رسول سلام عليك يا حبيبي سلام عليك صلوات الله عليك सारे मखलूक से पहले अपने हबीब का नूर बनाया उसे नूरे मोहम्मद के हम गुलामों के लाखों सलाम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह بلغ الغنى بكماله كشف الدجى بجماله وصلت جميع خصاله صلوا عليه وغاله سلموا يا قوم بل صلوا على صدر نبي المصطفى ما جار إلا رحمة لله لا إله إلا الله 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 لا إله إلا الله
illallah, la ilaha la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam। কসবা উপজেলাধীন বগুড় গ্রামে মরহুম মুকফুর জনাব মিজানুর রহমান সাহেবের স্মরণে 10তম বার্ষিক ইসলামের সওয়াব ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাকির হোসেন সাহেব বগুড়া উত্তরপাড়া, সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ সবুজ মিয়া বহুরী বগুড়া উত্তরপাড়া, প্রধান অতিথি জনাব মোহাম্মদ মোবারক হোসেন পুলিশ, প্রধান বক্তা হযরত মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী সাহেব, বিশ্ব জাকির মঞ্জিল। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি গোলাম আজম আল কাদরি সাহেব, খতিব বগুড়া বামটিয়া জামে মসজিদ। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নুরুল হক পুলিশ, মাহফিল পরিচালক মোহাম্মদ রাসেল মিয়া। উপস্থিত এই বগুড়া আদর্শ গ্রামের সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বিগণ, যুবক ভাইয়েরা, বিশেষ করে বগুড়া উত্তরপাড়া নুরুল হক পুলিশের বাড়িতে মাহফিলের মাইকের আওয়াজ যতটুকু যা, সম্মানিত মা ও বোনেরা, যুবক ভাইয়েরা, সকলের প্রতি আমি আবার জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি আমাদেরকে দয়া করে মেহেরবানি করে একটি বেহেশতের বাগানের ভিতরে আসার বসার তৌফিক দান করেছেন। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم اذا مررتم برياض الجنه فارتقوا قالوا يا رسول الله ما رياض الجنه قال صدق الذكر। যেখানে জিকিরের মধ্যে হয়, কোরআনের মধ্যে হয়, হাদিসের মধ্যে হয়, আল্লাহ জিকির করা হয়, এই মজলিসটা কি বেহেশতের বাগান। জোরে সুবহানাল্লাহ। হাদিস অনুযায়ী আমরা বেহেশতের বাগানে বসেছি। এই জন্য আল্লাহ পাক যে আমাদের দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ ও রাসূলকে খুশি করার জন্য অল্প সময়ের ভিতরে এই জান্নাত বাগানে বসতে পেরেছি, এই জন্য শুকরিয়া আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করেছি কার? যেমন দেখো এরকম কার? আমাদের হায়াতের মালিক কে? মওতের মালিক কে? রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? এখানে আসার তৌফিক দিয়েছেন কে? শুকরিয়া আদায় করলে খুশি হবেন কে? জবানটা খুলে উচ্চ কণ্ঠে আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম প্রেরণ করছি আমাদের প্রাণের রাসূল, দুজাহানে বাদশাহ নবী, হায়াতুন নবী, নূরুল আলা নূর, নূরে মুজাসসাম, রাহমাতাল লিল আলামিন, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম ওরকে ভিতরে। বাবারা আমার
সুন্দর সুরুরিত কণ্ঠে আলোচনা চলতেছিল। আমি একটু অসুস্থ ছিলাম, একটু আসতে লেট হয়ে গেছে। আপনাদের মসজিদের সম্মানিত খতিব সাহেব মাওলানা মুফতি গোলাম আজম কাদরী সাহেব, ওনার কণ্ঠের সুন্দর আলোচনা শুনতেছিলাম। আমি অল্প সময় কয়েকটা কথা বলে আপনাদের কাছে দোয়া নিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। আজকে মাহফিলের প্রধান বক্তা আছে কিনা? আসছেন উনি? আসছে। আচ্ছা, উনি সুন্দর কথাবার্তা বলবেন। তো আমি সংক্ষিপ্ত পরিসরে ইনশাআল্লাহ কিছু কথাবার্তা বলি ইনশাআল্লাহ হুজুরের কাছে। হুজুরে আসতে ইনশাআল্লাহ আমি মাইক দিয়ে দেব। বিশেষ করে লামাই কেরামের মজলিসে বসলে মানুষের আমল নামার ভিতরে আল্লাহ পাক সওয়াব রেখে দেন। হাদিস শরীফে আসছে এমন কিছু আমল আছে যেটি শুধু তাকায় থাকলে কি হয়? সওয়াব হয়। যেমন মসজিদ দিকে তাকায় থাকলে কি হয়? সওয়াব হয়। এবং আলেমের চেহারা দিকে তাকায় থাকলে সওয়াব হয়। দীর্ঘ সুবহানাল্লাহ। তাহলে আজকের মজলিসটা তো আলেমের মজলিস, ঠিক কিনা বলেন? যিনি আজকে মাহফিলের প্রধান বক্তা, যিনি সারা বাংলাদেশে আলোচনা করেন, বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ, সমুদ্র কণ্ঠের অধিকারী হযরত মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী সাহেব, উনিও এসে উপস্থিত হয়েছেন না? তো উনি খুব ভালো একজন ওয়াইজ, উনি আলোচনা করবেন। তো যেটা বলতেছিলাম, আমরা আখিরি জামানার নবীর উম্মত, ঠিক কিনা বলেন? আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন। ঈসা আলাইহিস সালাম দোয়া আল্লাহ কবুল করেছেন। তিনি আমার নবীর উম্মত হয়ে কিয়ামতের আগে তিনি আবার দুনিয়াতে আসবেন। সুবহানাল্লাহ। যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত প্রার্থনা করেছে, আর আল্লাহ পাক আমাদেরকে বিনয় প্রার্থনায়, বিনয় দরখাস্তে নবীর উম্মত হিসেবে কবুল করেছে। এতে কি আমরা ভাগ্যবান? ঠিক কিনা বলেন? এটা আমরা কি ভাগ্যবান? এমন একজন রাসূলের উম্মত হয়েছি যাকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে। দীর্ঘ সুবহানাল্লাহ। যাকে কি সর্বপ্রথম সৃষ্টি করেছে? আউয়ালু মা খালাকাল্লাহু নূর। আল্লাহ পাক আমার নবীজির নূর মুবারককে সর্বপ্রথম কে সৃষ্টি করেছে। দীর্ঘ সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, কুনতু নাবিয়্যান ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন। হযরত আদম আলাইহিস সালাম যখন মাটি এবং পানির সাথে মিশ্রিত ছিল, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করা নাই, তখন আমার নবীজি নবী ছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। কুনতু আদম বাইনার রূহি ওয়াল জাসাদি। আরেক হাদিসে আছে আদম আলাইহিস সালামের দেহ তৈরি করা হয় নাই, রূহ তৈরি করা হয় নাই, দেহ তৈরি করা হয় না, রূহ দেওয়া হয় নাই, তখনও আমার নবী কে ছিলেন? নবী ছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক কি সর্বপ্রথম সৃষ্টি করছেন আমার নবীজিকে। জোরে বলো সুবহানাল্লাহ। কুদওয়াতুস সালিকিন, জিবদাতুল আরিফিন, কুতুবুল আশাদ, আল্লামা শেখ সুফি পীর তাবাসসুর আব্দুল খালিক রাহমাতুল্লাহ লিখিত সাইয়্যিদুল মুরসালিন প্রথম খণ্ডে আসছে আল্লাহ পাক নবীজিকে আল্লাহর নিজের আপন নূর থেকে সৃষ্টি করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। 17 হুজুরের নাম আপনারা জানেননি? জানেন না আপনারা? হুজুরের কিতাব আসেনি সাইয়্যিদুল মুরসালিন, কিতাবের নাম কি? সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহ আপন নূর থেকে আমার নবীজিকে আল্লাহ পাক সৃষ্টি করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। এই কয়েকটা আকীদার কথা বলতেছে, কথাটি কিন্তু হয়তো বলতে গিয়ে যেমনই হোক, কিন্তু এক একটা কথার ওজন কিন্তু অনেক বেশি। জোরে বলো সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? আমরা এখন ফিতনার মধ্যে পড়ে গেছি, ফাসাদে পড়ে গেছি। আমরা মনে করি সুন্দর কণ্ঠে গুছায় গাছায় কথা বলতে পারলেই আমরা মনে করি সেই ব্যক্তি অনেক বড় হয়ে যায়, কিন্তু না, দেখতে হবে তার ভিতরে ইসলামের মূল আকীদা ঠিক আছে কি, ঠিক কিনা বলেন? তাহলে আমরা তাকে বিশ্বাস করতে হবে। আজকে 17 হুজুরকে বলতেছে নবীজি নূর, সমস্ত আউলিয়াকে বলতেছে নবীজি নূর, কোরআন বলতেছে নবীজি নূর, হাদিস বলতেছে নবীজি নূর। আমরা বিশ্বাস করি নবীজি কি নূর। জোরে সুবহানাল্লাহ। কোরআনের সাথে, হাদিসের সাথে, সাহাবায়ে কেরামের সাথে, আউলিয়া কেরামের সাথে, সকলের আকীদার সাথে আমাদের আকীদাও কি আছে?
মিল আছে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি সঠিক রাস্তা আছি? ঠিক কিনা বলেন? আমরা কোন রাস্তা আছি? সঠিক রাস্তা। দয়াল নবীজি, নূর নবীজি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিসসালামকে বললেন, এ জিবরাইল, তোমার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বয়স সম্বন্ধে কিছু বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারবো, চতুর্থ আসমানের ভিতরে একটি তারকা উদিত হইতো, ওই তারকাটা উদিত হয়ে 70,000 বছর পর্যন্ত তারকাটা উদিত হয়ে থাকতেন। আবার যখন তারকাটা অস্ত যেতেন, 70,000 বছর পর্যন্ত তারকাটা অস্ত হয়ে থাকতেন। আমি আমার জীবনে এই তারকাটাকে 72,000 বার দেখেছি। সুবহানাল্লাহ। কত হাজার বার? নবীজি বললেন, জিবরাইল, এই তারকাটাকে তুমি আর দেখতে পাও কি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তারকা আমি দেখতে পাই না। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, জিবরাইল, আমি আল্লাহর কসম করে বলতেছি, ওই তারকা ছিলাম আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। আমার নবীজিকে আল্লাহ পাক তারকা আকার করে রেখেছিলেন। তার বোঝা যাচ্ছে কি আমার নবীজি সৃষ্টির প্রথম ছিলেন। নবীজি ছিলেন নূর, নূরুল আলা নূর। আল্লাহ পাক নূর নবীকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। মানুষের বেশে, মানুষের রূপে আল্লাহ পাক নবীকে পাঠিয়েছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আমার নবীজি মূলত কি আল্লাহর নূর। সুবহানাল্লাহ। মূলত কি আল্লাহর নূর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ ঘোষণা করেন, قد جاءكم من الله نور وكتاب مبين। সূরা মায়েদার ভিতরে এই আয়াতে ঘোষণা করতেছেন, আমি তোমাদের মাঝে একটি নূর এবং তার সাথে একটি কিতাব প্রেরণ করে দিয়েছি। তাফসীরে জালাল শরীফ আছে, قد جاءكم من الله نور هو نور النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর হয়েছে নবীজি, ও কিতাবুম মুবিন, আর কিতাব হয়েছে কোরআন শরীফ। সুবহানাল্লাহ। নবীজি কি নূর, আর কোরআন শরীফ কি কিতাব, হচ্ছে কি কোরআন শরীফ। সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইন, তাফসীর রুহুল বায়ান, তাফসীর রুহুল মাআনি, তাফসীর কাশফ, তাফসীর বাইজাবি, সমস্ত তাফসীরে এই আয়াতের ব্যাখ্যা এসেছে, যে নূর হয়েছে আমার রাসূল, আপনার রাসূল। সুবহানাল্লাহ। কোরআনে বলতেছে নবীজি কি নূর। তা আমাদের আকীদা কি নবীজি নূর। এখন যদি নবীজিকে নূর বিশ্বাস না করি, আমরা অন্য আকীদা বিশ্বাস করি, নবীজিকে মনে করি আমাদের মতো সাধারণ মানুষ, মাটির তৈরি, ঈমান আসেনি কি? ঈমান আসেনি। অনেকে মনে করে যে আরে এটা বললি কি না বললি কি, নামাজ তো পড়িওই, রোজায় রাখি কি, আকীদা কি আর আমার হতে শিখাবো নাকি? আচ্ছা বলুন তো বাবারা আমার, আমরা মহিলারা মায়ের জাত, ঠিক কিনা বলেন? মহিলারা কিসের জাত? মায়ের জাত। মায়ের জাত হওয়ার পরও পার্থক্য আছে কিনা বলেন? আপনি মাকে যেরকম ভাবে বিশ্বাস করবেন, বিবিকে এরকম বিশ্বাস করা যাবে না। আমি যদি আপনি দিকে বলি, আমার বিবি স্যারকে বলি, বিবিকেও আপনার চেহারাটা মায়ের মতো লাগে, বিবি আসেনি কি? আছে নাই। যদিও মায়ের জাত হওয়ার পরেও বিবিকে বলা যাবে না আপনি আমার চেহারাটা, আপনার চেহারা মায়ের মতো লাগে। ঠিক তদ্রূপ আমার নবীজি মানব প্রবৃত্তিতে এসেছেন, মানুষের বেশে এসেছেন, আসার পরও নবীজিকে বলা যাবে না তিনি আমাদের মতো সাধারণ মানুষ। ঠিক কিনা বলেন? আর ঠিক কিনা বলেন? পার্থক্য আছে কিনা? পার্থক্য আছে। এই জন্য বিশ্বাস করতে হবে, ইয়াকিন রাখতে হবে, আমার নবীজি নূরুন আলা নূর, মানুষের রূপ ধরে আল্লাহ পাক নবীকে পাঠিয়েছেন, মানুষের বেশে পাঠিয়েছেন একমাত্র মানুষের হেদায়েতের জন্য। জোরে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আরে রাফাতিহিয়া দরবার শরীফ, মির্জা মুফতি আব্দুল্লাহ লোমান সাহেব। নবীর মুনাজিব বলেন, আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি নূর ছিলেন, যার সম্পর্কে কোরআন হাদিসের ভিতরে অসংখ্য জায়গায় আলোচনা এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোষণা করলেন, আমি নবীজির চাইতে সুন্দর পৃথিবীতে আর কাউকে দেখি নাই। আল্লাহর নবীর চাইতে সুন্দর আমি আর কাউকে দেখি নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
আমি দেখতেছি নবীজির চেহারা মুখের ভিতরে আকাশের সূর্য যেন চমকাইতেছে। আল্লাহু আকবার বলেন। আকাশের সূর্য আমার নবীজির চেহারাকে চমকাইতেছে। জলিলের কত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করেছেন, সিয়াসিতের অন্যতম কিতাব তিরমিজি শরীফের ভিতরে এই হাদিস লিখিত আছে। জোরে বলো সুবহানাল্লাহ। তিরমিজি শরীফে আরো লেখা আছে হযরত জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার নবীজির সাথে ছিলেন। আকাশে চাঁদ উঠেছে, চাঁদনি রাত্রে আল্লাহর নবী দো জাহানে বাদশা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে যখন ঘর থেকে বের হলেন, আকাশে চাঁদ উদিত হয়েছে। জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নবীজির শরীর মোবারকের ভিতরে লাল একটি চাদর ছিল। জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আকাশের চাঁদের দিকে একবার তাকায়, আর নবীজির চেহারা মোবারকের দিকে আরেকবার তাকায়। জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি দেখতেছি কি আকাশের চাঁদ থেকে নবীজির চেহারা আরো সুন্দর দেখা যায়। যদি সুবহানাল্লাহ। যার চেহারা ভিতরে আকাশের চাঁদ থেকে সুন্দর, তিনি কেমন নবী ছিলেন, কেমন দুজাহানের বাদশা ছিলেন। যদি সুবহানাল্লাহ। উম্মাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করলেন, আমি একদিন সুই দিয়ে সেলাইয়ের কাজ করতেছিলাম, শেষ রাত্রে সুই দিয়ে সেলাই কাজ করতেছিলাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হঠাৎ করে আমার হাত থেকে সুইটা পড়ে গেল। আমি অনেক খোঁজ করলাম, সুই থেকে পাইতেছি না। এর ভিতরে কিছুক্ষণ পরে আমার দয়াল নবীজি নূর নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার নিকটে আসলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি দেখতেছি কি নবীজির চেহারা মোবারকের নূরের আলোতে সমস্ত রুম সমস্ত রকম আলোকিত হয়ে গেল। আমি যে সুইটা হারিয়ে ফেলেছিলাম, হারানো সুই আমি পেয়ে ফেলেছি। আমি যখন নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার হারানো সুইটা পেয়ে ফেলেছি। আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী নূর নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আয়েশা, ও আমার প্রিয়সী আয়েশা, বড়ই পরিতাপ, বড়ই পরিতাপ, বড়ই পরিতাপ যারা আমার চেহারার দিকে মহব্বতের নজরে তাকাইলো না, যারা আমার চেহারার দিকে মায়ার নজরে তাকাইলো না, আমার নবীজির চেহারা মুখের নূরের আলোতে হারানো সুই পেয়ে ফেলেছিলেন। সুবহানাল্লাহ। মক্কার মানুষরা আমার নবীকে চিনতে পারে না, ঠিক কিনা বলেন? নবীর চেহারা থেকে মহব্বতের নজরে তাকাই নাই, এই জন্য নবীজি আফসোস করেছেন, আয়েশা, ও আয়েশা, বড়ই আফসোস, বড়ই আফসোস যারা আমি রাসূলুল্লাহর চেহারা থেকে মহব্বতের নজরে তাকাই নাই, যারা রাসূলকে চিনতে পারে নাই, রাসূলকে বুঝতে পারে নাই, রাসূলকে চিনে নাই, রাসূলকে বিশ্বাস করে নাই, তারা হয়তো সবচেয়ে বড় কপাল পোড়া। ঠিক কিনা বলেন? এর চেয়ে কপাল পোড়া আর কেহ নাই। এক তো ছিল মক্কা সবাই নবীকে চিনতে পারে না, আর এখন আমার নবীর উম্মতের ভিতরে কিছু লোক আছে নবীরে চেনে না। ঠিক কিনা বলেন? আছে কিনা? নবীকে চিনতে চায় না, নবীরে বলে সাধারণ, তিনি আমাদের মতো সাধারণ মানুষ। যদি নাউযুবিল্লাহ, সারা জীবন নবীর ওয়াজ করে আর নবীর সাধারণ মানুষ, এই ওয়াজ করে লাভ হবে? লাভ হবে না। আমার নবীকে বিশ্বাস করার মতো করতে হবে। যদি সুবহানাল্লাহ। উম্মাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার সুতা কাটতেছিলাম আর নবীজি সুতা দিয়ে জুতা সেলাই করতেছিলেন। যদি সুবহানাল্লাহ। নবীজি নিজের জুতা মোবারক নিজে সেলাই করতেছিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি দেখতেছি কি নবীজির পেশারি মোবারক থেকে গান মোবারক বেরিয়ে পড়তেছে। এই গান মোবারক গুলা জমিনে পড়ার আগে আগে এগুলা কি নূর হয়ে যাচ্ছে, জমিনের পড়ে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন। নবীজি বলেন, আয়েশা, কি হয়েছে? তুমি কেন আশ্চর্য হয়েছো? কি হয়েছে তোমার? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পেশারি মোবারক থেকে ঘাম মোবারক বেয়ে বেয়ে পড়তেছে, কিন্তু আমি আশ্চর্য হয়েছে এই কারণে, এই ঘাম মোবারক গুলা জমিনে পড়ার আগে কি নূর হয়ে যাচ্ছে। জোরে সুবহানাল্লাহ। এগুলা নূরের মতো হয়ে যাচ্ছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতেছি কি আপনার চেহারা মুখের ভিতরে, আপনার চেহারা ললাটের ভিতরে আকাশের চাঁদ যেন চমকাতেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাগুলো শুনে আমার নবীজির হাতে যে সুই ছিল, সুতা ছিল, এগুলা রেখে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কপাল মোবারকের ভিতরে আমার নবীজি চুমা দিলেন। চুমা দিয়ে বলেন, আয়েশা,
তোমার কথা আজকে এত খুশি হয়ে গেলাম, আমি ব্যক্ত করতে পারতেছি না, তোমার কথায় আমি আজকে খুশি হয়ে গেলাম। জোরে গো সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে নবীজি প্রশংসা করলে আমার নবীজি খুশি হয়ে যায়, ঠিক কিনা বলেন? যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতুন, যিকরুস সালিহিনা কাফারাতুন। কেউ যদি নবীজি আলোচনা করে তার আমলনামার ভিতরে সওয়াব লেখা হয়, ইবাদতের সওয়াব লেখা হয়, যিকরুস সালিহিনা কাফারাতুন। কেউ যদি আল্লাহ ওলিদের আলোচনা করে তাদের আমলনামার ভিতরে গুনার কাফারা আদায় হয়ে যায়। নবীর আলোচনা করা, নবীর আলোচনা শোনা, এটা কি ইবাদতের অংশ। নামাজ পড়লে যেমন সওয়াব হয়ে থাকে, রোজা রাখলে যেমন সওয়াব হয়ে থাকে, জিকির করলে যেমন সওয়াব হয়ে থাকে, আমার নবীজির প্রশংসা করলে তার আমলনামায় সওয়াব লেখা হয়, নবীজির প্রশংসা শুনলে তার আমলনামায় সওয়াব লেখা হয়, নবীজির কথা বললে তার আমলনামায় সওয়াব লেখা হয়। জোরে কো সুবহানাল্লাহ, জোরে কো সুবহানাল্লাহ। নবী মোরে পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নামে যাবে যে জন সেই তো দোজা, নবীর নামে যাবে যে জন সেই তো দোজা। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নামে যাবে যে জন সেই তো দোজা, নবীর নামে যাবে যে জন সেই তো দোজা। সেই নামে মধুমাকাত, সেই নামে জাদুরাকাত, সেই নামে মধুমাকাত, সেই নামে জাদুরাকাত, সেই নামে মজনু হইলো, সেই নামে মজনু হইলো মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী, নবী নামে জপে যে জন সেই তো দোজাখ। সেই নামে সুরতরিয়াত পাখিরা যায় গান করিয়াত, সেই নামে সুরতরিয়াত পাখিরা যায় গান করিয়াত। সেই নামে আকুল হয়ে ফুল ফোটে সোনার বরণী। নবী মোর পরশমণি, পরশ বল, নবী মোর সোনার খনি। নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী, নবীর নামে জপে যে জন সেই তো দোজাখ। নবী মোরে নূরে খুদা, তার তরি সকল পয়দা। নবী মোরে নূরে খুদা, তার তরি সকল পয়দা। আদমের কলবেতে তারি নূরে রোশনী, আদমের কলবেতে তারি নূরে রোশনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবীর নামে জপে যে জন সেই তো দোজাখ, নবীর নামে জপে যে জন সেই তো দোজাখ। সবাই একসাথে কোন আল্লাহু আকবার, যেরকম ইয়া রাসূলুল্লাহ। আমার জান নবী, নূর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়াতে আগমন করবেন, হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি ঘরের ভিতর নিঃসঙ্গ ছিলাম, ঘরের ভিতরে একা ছিলাম। সুবহ সাদিকের টাইমে হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসব ব্যথা শুরু হয়ে গেল। নবীজির দাদা আব্দুল মুত্তালিব তখন কাবা ঘরের মধ্যে ছিলেন। সুবহানাল্লাহ। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার যখন প্রসব ব্যথা চলছিল, হঠাৎ করে আমি ভয় পেয়ে গেলাম, আমি চিন্তা করে গেলাম, হায় হায় রে, শেষ রাত্রে এই সুবহ সাদিকের টাইমে আমার এখন প্রসব ব্যথা শুরু হয়ে গেল। এমন সময় দেখলাম কি একটা সাদা রঙের পাখি আসলো। এই সাদা রঙের পাখি আসে, তার ডানা দিয়ে আমার চতুর্দিকে চক্কর দিল, ডানা দিয়ে আমার বুকের মধ্যে ঘোরালো। সঙ্গে সঙ্গে আমার সমস্ত ভয়, আমার সমস্ত পেরেশানি, সব ব্যথা দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। আমেনা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি দেখতেছি আমার সামনে একটি দুধের পেয়ালা দেখা যাচ্ছে। আমার তখন পিপাসা লেগেছিল, আমি দুধটা পান করলাম। দুধটা পান করে পুরো আমি দেখতে পেলাম কি, আমি দেখতে পেলাম সুন্দরী রূপসী মহিলা দেখা যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, আপনারা কারা গো? কে আপনাদেরকে সংবাদ দিয়েছে আমার এখানে আসার জন্য? একজন বলতেছে, আমি হয়েছি হযরতে মরিয়ম আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম আম্মা মরিয়ম আলাইহিস সালাম। আরেকজন হয়েছে ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আর বাকি মহিলারা হয়েছে বেহেশতি খুর, যাদের আফদে মানাফের কন্যাদের মতন। সৌদি আরবের আমার নবীজি যে দেশ আগমন করেছে, আব্দে মানাফের কন্যারা ছিলেন সুন্দর রূপসী ছিলেন। ওই সমস্ত মেয়েদের মতো সুন্দর রূপসী মহিলা দেখতে পেলেন। তারা বললেন যে বাকি মহিলারা হয়েছে বেহেশতি খুর। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন কি বাহিরের ভিতরে রহমতের ফেরেশতারা পুরুষের বেশ ধরে রূপার বদনা নিয়ে দাঁড়িয়ে আছেন। এমন সময় একটি পাখির জাক আসলো। পাখির জাকটা এসে সমস্ত খুদরাকে ডেকে ফেললেন। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি দেখলাম কি তিনটা পতাকা দেখতে পেলাম। একটা
উদয়স্থলে, আরেকটা পতাকা দেখেছি সূর্য অস্তস্থলে, আরেকটা পতাকা দেখেছি কাবাগর উপরে। হযরত আমানা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি দেখলাম আমার গর্ভ থেকে এমন একটা নূর বের হলো, যেটা সূর্য উদয়স্থল থেকে অস্তস্থল পর্যন্ত সমস্ত পৃথিবী আমার কাছে আলোকিত হয়ে গেল। এমন একটা নূর বের হলো, যার সুগন্ধি ঘ্রাণে পুরাটা ঘোর মুখরিত হয়ে গেল। আমানা রাদিয়াল্লাহু তাআলা বললেন, শাম দেশের প্রাসাদ পর্যন্ত আমি আমার নবীর নূরে দেখতে পেলাম। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুই হারবাসের নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জীবনের মধ্যে আসে সাজদার মধ্যে পড়ে গেলেন। সাজদা থেকে মাথায় উঠে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। নবীজির ফুফি আম্মা হযরত সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘোষণা করলেন, আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দরজাটা আগমন করেছে, ছয়টা বৈশিষ্ট্য আমরা তা দেখেছি। এক নম্বরে নবীজি দুনিয়াতে আগমন করে তিনি সিজদা করেছেন। জোরে সুবহানাল্লাহ। দুই নম্বরে সিজদা থেকে মাথা উঠে ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। তিন নম্বরে নবীজির নূরে সমস্ত ঘর আলোকিত হয়ে গেল। চার নম্বরে নবীজি পবিত্র অবস্থা দুনিয়াতে আগমন করেছেন। পাঁচ নম্বরে নবীজি খাতনা করা অবস্থা, নাভি কাটা অবস্থা দুনিয়াতে এসেছেন। ছয় নম্বরে নবীজি পিঠ মোবারকের ভিতরে মোহরে নবুয়তের গোশতের টুকরা এরকম একটি আপেলের মতো আমার নবীজির পিঠ মোবারকের একটু উপরে ঘাড় মোবারকের নিচে একটা গোশতের টুকরা ছিল, এটাকে বলা হয় মোহরে নবুয়তের গোশতের টুকরা। ওইটাতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও পুকুরের বাবারা, বামুনজি বাবারা আমার, আমি আপনাদের কাছে একটা জিনিস স্পষ্ট করতে চাই, আমাদের যে ছেলে মেয়ে বাচ্চা জন্মগ্রহণ করেন এমন কোন বাচ্চা আছে কিনা দুনিয়াতে আয়েশা সিজদা করছেন, দুনিয়াতে আয়েশা কি সিজদা থেকে উঠে কোনো কথা বলছেন? আমার নবীজি খাতনা করা অবস্থা, আমার নবীজি পবিত্র অবস্থা দুনিয়াতে এসেছেন। তাহলে এই ছয়টা বৈশিষ্ট্যের ভিতরে দুনিয়ার কোন সন্তানের ভিতরে এই ছয়টা বৈশিষ্ট্য পাওয়া যায় না। তাহলে বোঝা যাচ্ছে কি আমার নবী তিনি আমাদের মতো না। ঠিক না বলেন? নবীজি কি নবীর মতো? নবীজি কার মতো? নবীর মতো। অনেকে বলে নবীজি কার মতো? নবীজি নবীর মতো। জোরে সুবহানাল্লাহ। নবীজি কার মতো? নবীজি নবীর মতো। জোরে সুবহানাল্লাহ। তাহলে বড় আমার আল্লাহর নবী দুই জাহানের নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি দুনিয়াতে এসেছেন, নূর হয়ে এসেছেন, যা সাক্ষী আমার আল্লাহ তাআলা বললেন আমার সন্তানের গর্ভে ছিল, আমি দেখলাম আমার গর্ভে নূর। জোরে সুবহানাল্লাহ। আমার গর্ভে কি নূর। অন্য অন্য মহিলারা যেরকম ভাবে গর্ভবতী হলে ভারী হয়ে যায়, শরীর ভারী হয়ে যায়, আমার কোন শরীর ভারী হয় নাই, আমার কোন ওজনও বাড়া নাই, আমার কোন বোঝা যায় নাই, আমার গর্ভে সন্তান আছে। তা মা আমারা বলতেছেন আমার গর্ভে নূর। আমি তাকাইলাম, তাকাইতে পারলাম না, নবীর নূরে আমার চোখ জোরে জলসে হয়ে গেছে। জোরে সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। আমরা নবীজিকে নূর মানে কি মানে না? যেরকম মানে কি মানে না? একটু বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমারি মওতের নিদান কালে থাকিবেন নবীজি আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজির নাম বললে ভালো লাগে, শান্তি লাগেনি? একটু জোরে জোরে পড়েন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গোসল করাইয়া কাপন পরাইয়া রাখিবেন যখন কবর শুয়াইয়া, নয়ন গোকুলে কোলান বরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মনকির নকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া, করিব সালাম কদম দরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সবাই একসাথে আল্লাহু আকবার। নবীর ওয়ালি বানামত আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বের হলেন। এমন সময় কয়েকজন সাহাবা
کرام আলোচনা করতেছিলেন, একজন সাহাবায়ে কেরাম বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান বেশি বাড়িয়ে দিয়েছেন। আরেকজন সাহাবায়ে কেরাম বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। আরেকজন সাহাবায়ে কেরাম বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের সম্মান বাড়িয়ে দিয়েছেন। আরেকজন সাহাবায়ে কেরাম বলতেছেন আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামের সম্মান বাড়িয়ে দিয়েছেন। এমন সময় মদিনার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইখানে হাজির হয়ে বললেন, এ সাহাবায়ে কেরাম, আমি তোমাদের সমস্ত আলোচনা শুনেছি, তোমরা কি কথাবার্তা বলতেছিলা আমি সবগুলো শুনতে পেয়েছি। তোমরা বলেছো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্মান বাড়িয়ে দিয়েছেন। তোমরা ঠিকই বলেছো, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল রূপে গ্রহণ করে নিয়েছেন। তোমরা বলেছো হযরত মূসা আলাইহিস সালামের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। তোমরা ঠিকই বলেছো, মূসা কালিমুল্লাহ, মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কুরবানের কথা বলেছেন। তোমরা বলেছো ঈসা আলাইহিস সালামের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। তোমরা ঠিকই বলেছো, ঈসা রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের হাস কালিমা। তোমরা বলেছো মূসা হযরত আদম সফিউল্লাহ, আদম আলাইহিস সালামকে আল্লাহ বেশি ভালোবাসেন। তোমরা ঠিকই বলে দিয়েছো। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের সমস্ত কথা ঠিক, তবে তোমরা একটা কথা শোনো, আনা হাবিবুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর হাবিব, ওয়া ফখরা, এটা ফখর না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন নিজের কথা নিজে বলতেছেন, আরে হাবিবুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর হাবিব, এটা আমার ফখর না। আমি এমন নবীজি হাশরের ময়দানের ভিতরে আমি সবার আগে সুপারিশ করব আল্লাহর দরবারে, যেই ময়দানের ভিতরে আমার আগে কেউ সুপারিশ করতে পারবে না, আমি সবার আগে সুপারিশ করব। আমার সুপারিশটা আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম আল্লাহ কবুল করবেন। জোরে সুবহানাল্লাহ। ওয়া ফখরা, এটা আমার ফখর না। ও সাহাবাগণ শুনো, হাশরের ময়দানে লিওয়াদহান, প্রশংসার পতাকা আমার হাতে থাকবে। আদম আলাইহিস সালাম শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সমস্ত মানুষ আমার পতাকা তোলা থাকবে। ওয়ালা ফখরা, এটা আমার ফখর না। ও সাহাবাগণ শোনো, আমি সর্বপ্রথম জান্নাতের দরজা খটখটাইব, জান্নাতের দরজার ভিতরে আমি নাড়া দেব, আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত খুলে দিবেন, আমি সবার আগে জান্নাতে প্রবেশ করব। ওয়ালা ফখরা, এটা আমার ফখর না। ও সাহাবাগণ শোনো, আমার পরে যত লোক এসেছিল, আমার পরে যত লোক আসবে, কিয়ামত পর্যন্ত যত লোক আসবে, সমস্ত মানুষের ভিতরে আল্লাহ আমার সম্মান, আমার পজিশন বাড়িয়ে দিয়েছে। ওয়ালা ফখরা, এটা আমার ফখর না। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টির ভিতরে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হয়েছে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সৃষ্টি জগতের ভিতরে আমার নবীকে সম্মানের অধিকারী আর কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ হচ্ছে খালেক, আমার রাসূল হচ্ছে মাখলুক। আল্লাহর সাথে কার কোনো শরীক নাই স্রষ্টা হিসাবে। ঠিক কিনা বলেন? আর রাসূল হচ্ছে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ। আমার রাসূলের সাথে পৃথিবীর কাউকে কোনো তুলনা করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আই রে সাগর আই রে সাগর, দেখো আমেনা মায়ের কুলিত, দোলে শিশু ইসলামে দোলিত, কঠিন মুখের শাহাদাতের বাণী সে শোনায়, আই রে সাগর আই রে সাগর, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আই রে সাগর। সবাই আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হইতেছে? আমি কিন্তু আলোচনা জানিও না, আপনাদের থেকে দোয়া নিতে আসছি। আমি অত্যন্ত খুশি হলাম। আমাদের বামটিয়ার জনাব মোহাম্মদ জনাব নামনুর সদস্য সাহেব আমার মহব্বতের মানুষ, তিনি আসছেন। আলহামদুলিল্লাহ, উনি আসাতে আমার সাহসটা বাড়ছে। ঠিক কিনা বলেন? যারা আশিকরা সব নবীর প্রেমিক মাহফিলে বসলে ফয়েজ বরকত বেশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকটা মাঠে ময়দানে সব জায়গাতে আমাদের পরিচয় দিতে হবে, আমি একজন আশিক রাসূল, আমি একজন নবীর প্রেমিক, আমি একজন নবীর গোলাম।
সুবহানাল্লাহ। আমার পরিচয় কি? আমি নবীর গোলাম। কি পরিচয়? যেরকম কি পরিচয়? নবীর গোলাম। এতে কি কোনো অসুবিধা আছে? কি অসুবিধা আছে? নবীর গোলাম হতে পারলে তো আমার ভাগ্য ভালো, ঠিক কিনা বলেন? নবীর গোলাম হতে পারলে কি ভাগ্য ভালো। নবীজি বলেছে সবার আগে আমি জান্নাত উৎপাদন করব, আমার সাথে যারা গরিব উম্মত মিসকিন উম্মত তারা আমার পিছনে পিছনে সবার আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে সুবহানাল্লাহ। নবীর গোলামরা তো নবীর সাথে থাকবে, ঠিক কিনা বলেন? আপনি দেখবেন এলাকাতে যখন একজন পয়সাওয়ালা মানুষ আসে বা ধনী মানুষ আসে, ধনী মানুষের লগে দেখবেন ব্যাগ টেক নিয়ে আসে, এরকম লোক আছে কিনা? আছে কিনা বলেন? এরা কিন্তু ধনী মানুষের খাদেম, আছে কিনা? এই খাদেমরা দেখবেন ধনী মানুষ ঘরে ঢোকার আগেই এরা ব্যাগ টেক নিয়ে আগেই ভিতরে ঢুকে গেছে, ঠিক কিনা বলেন? যেখানে অন্য কেউ ঢুকতে না, কিন্তু এরা ঢুকে গেছে, কারণ এরা তো ওই ধনী মানুষের খাদেম, ঠিক কিনা বলেন? আমরা তো মদিনার গোলাম। কার গোলাম? জনগণের কার গোলাম? মদিনার গোলাম। মদিনে আসে, মদিনার প্রেমিক আমার নবীজি যেখানে যাবে আমরা নবীর সাথেই থাকবো। সুবহানাল্লাহ। ওয়ালা আনতা মুহাম্মদ হাওয়া। দুনিয়াতে যে যারা ভালোবাসে তার সঙ্গে হাসর হবে। যদি আপনি দুনিয়াতে রাসূলুল্লাহকে ভালোবাসেন, রাসূলের প্রেমিক হন, রাসূলের আশিক হন, আল্লাহর ওলি থেকে মহব্বত করে আল্লাহর ওলির সাথে রাসূলের সাথে আমাদের হাসর হবে। সুবহানাল্লাহ। এটা বিশ্বাস করি আমরা, ঠিক কিনা বলেন? আমরা সেটা কি বিশ্বাস করি? আল্লাহু আকবার। আমার নবীজি এমন কোন নবী ছিলেন 12 বছর বয়সে নবীজি আবু তালেবের সঙ্গে ব্যবসা করার জন্য সিরিয়াতে গেলেন। সুবহানাল্লাহ। কোথায় গেলেন? সিরিয়াতে গেলেন। আল্লাহর নবী দুজাহানে বাশশারিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি সিরিয়াতে গেলেন, হুজুর চলে আসছে নাকি? নারী তাকবীর, নারী রিসালাত, নারী রিসালাত, নারী গাউসিয়া। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন হযরত মাওলানা মুফতি আজম মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী সাহেবের আগমন। সবাই কোন মারহাবা, যেরকম মারহাবা। যেখানে হুজুর আয়সা পড়ছে, সামনে কি মরণ যাবা, হুজুর আলোচনা করবেন। আমি সব শেষ করে দিচ্ছি, কারণ হুজুর তো সারা বাংলাদেশে আলোচনা করেন। কোন মারহাবা, সারা বাংলাদেশে কি করে আলোচনা করেন। আল্লাহ পাক হুজুরের হায়াতে বরকত দান করুন, আমিন। আমরা তো ছোটবেলা ছিলাম, ওই ছোটবেলা থেকে হুজুর দেখতাম এরকম, কখনো মাশাআল্লাহ এরকমই কোন আলহামদুলিল্লাহ। আমাদের উস্তাদের বয়সে সমতুল্য বয়স, এখনো তিনি মাঠে ময়দানে আলোচনা করেন, ঠিক কিনা বলেন? এটা একমাত্র ওলি আল্লাহদের নাগাক্রম। সুবহানাল্লাহ। নাগাহে ওলি মে তাসরিদ দেখি বদল তো হাজারো তাকদীর দেখি। ওলি আল্লাহদের নেক নজরে মানুষের তকদির কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। হুজুরের কালবে এমন একটা তাওয়াজ্জু ওলি আল্লাহদের লেগে গেছে, মৃত্যুর আগ পর্যন্ত আলোচনা করবেই। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের নাগাক্রম একটা, ঠিক কিনা বলেন? যদি বলতেছিলাম, আমি শেষ করে দিচ্ছি। নবীজি সিরিয়াতে গেলেন। সিরিয়াতে গিয়ে নবীজি কি করলেন? যখন গেলেন ওই সিরিয়াতে বুসরা নামে একটা জায়গা আছে, ওইখানে একটি খ্রিস্টানদের গির্জা ছিল। ও গির্জার একটি পাদ্রী ছিল। ওই পাদ্রী দেখতেছে যে নবীজি যে কাফেলাতে যাচ্ছেন, এই কাফেলার উপরে আকাশের একটি মেঘ ছায়া দিয়ে রাখতেছে। সুবহানাল্লাহ। তো গির্জার পাশাপাশি গিয়ে যখন কাফেলা থামলেন, একটি গাছের নিচে গিয়ে আমার নবীজি বসলেন। বসার সাথে সাথে গাছের ডালপালা পাতাগুলা আমার নবীজিকে ছায়া দিতে শুরু করলো। সুবহানাল্লাহ। গির্জার পাদ্রী ভালো করে দেখছেন দৃষ্টি এই অবস্থানটা দেখে বলতেছেন যে আমি তো আসমানি কিতাব পড়েছি, তাওরাত কিতাব পড়েছি, জাবুর কিতাব পড়েছি, ইনজিল কিতাব পড়েছি। ওই সমস্ত কিতাবে লেখা আছে আখিরের জামান নবী যখন দুনিয়াতে আসবে, যখন গাছের তলে বসবে, গাছের ডালপালা ওনাকে ছায়া দিবে, আকাশের মেঘ তাকে ছায়া দিবে। আমার তো মন সাক্ষী দেয় এই লোকটা, এই ছেলেটা কি আখিরের জামান নবী। সুবহানাল্লাহ। আমার নবীকে জিজ্ঞাসা করলেন আপনি রাত্রে কেমনে ঘুমান? নবীজি বলতেছে আমি চক্ষু ঘুমা, কিন্তু আমার দিল ঘুমানা। সুবহানাল্লাহ। নবীজির খোঁজ খবর নিলেন, নবীজির পিঠ মোড়কে মোহরের মধ্যে গুস্ত দেখলেন। দেখার পরে গির্জার পাদ্রী বহেরা পাদ্রী বলতেছেন আমি 100% বিশ্বাস করলাম তিনি হবেন আখিরের জামানার নবী। সুবহানাল্লাহ। যাকে পাহাড়ে সালাম দে, যাকে পাথরে সালাম দে, যাকে গাছে সালাম দে, যাকে সমস্ত সৃষ্টি সালাম দে। সুবহানাল্লাহ। আর আমরা মানুষের নবীকে চিনলাম না। বাবারা আমার, আমি কথা বাড়াচ্ছি না। আমার নবীজির সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে কিনা?
যেরকম আছে কিনা? তো নবীজি যা করছে আমার তা করতে হবে। আল্লাহ রাসূল ঘোষণা করছেন, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে অনুসরণ করো। যেরকম সুবহানাল্লাহ। কে বলছেন? নবীজি বলছেন। এই জন্য নবীজি বলছেন, আলাইকুম বিসুন্নতি, যদি তোমরা সুন্নত অনুসরণ করো, সুন্নতে মানো। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি সুন্নত থেকে মুখ ফিরে নিছে সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এতে নবীজি কঠিন কথা বলছেন, যারা সুন্নতকে ভালোবাসে না, সুন্নতকে মুখ ফিরে নিছে, সুন্নতে ধারে ধারে না, নবীজি বলতেছে সে কি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। কঠিন কথা বলছে, ঠিক কিনা বলেন? নবীজি ঘোষণা করেছেন, মান হাফিজা সুন্নতি হাফিজাহুল্লাহ তাআলা, যে ব্যক্তি সুন্নতকে হেফাজত করবে আল্লাহ তাকে হেফাজত করবে। যেরকম সুবহানাল্লাহ। আপনি নবীজির সুন্নতকে হেফাজত করে আপনি শরীর লাগাবেন আর আল্লাহ আপনাকে হেফাজত করবে। ওয়া আকরামাহুল্লাহু বিআরবা'i খিসালিন, এবং চারটা জিনিস দ্বারা আল্লাহ পাক আপনাকে সম্মান বাড়াবে। কয়টা? চারটা জিনিস। এক নম্বরে আল মুহাব্বাতু ফি কুলুবিল বারারাতি, নেককার লোকের অন্তরের ভিতরে আপনার ভালোবাসা ঢুকিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ। কার অন্তরের ভিতরে? নেককার লাইতে 17 হুজুর কেবলা আছে, একজন আল্লাহর ওলি, আমাদের বিশ্বাস আছে কিনা? যদি আমি জিজ্ঞাসা করি আপনি কি নবী হুজুরকে দেখছেন? কি দেখছেন? তো আল্লাহর ওলি আপনি কেমনে বললেন? আপনাকে আল্লাহ ওলি আপনি কেমনে বললেন? এটা হুজুর কেবলা আমল আখলাকে, মানুষের কথাতে আমরা হুজুরের আমল আখলাক গুলা বাতাসে বাঁচতেছে, ঠিক কিনা বলেন? এই যে হুজুর কেবলা সুন্নত অনুসরণ করছে, সুন্নতের মহব্বত করছে, সুন্নতের গোলামি করছে, এই জন্য প্রত্যেকটা মানুষের হৃদয়ের ভিতরে আল্লাহ পাক জাগলা দিয়ে দিয়েছে তিনি একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আপনি যদি সুন্নতের অনুসরণ করেন, সুন্নতকে ভালোবাসেন, তাহলে আপনি মাইকদা কোন লাগবে না, মানুষের অন্তরে আল্লাহই জাগাই দিব আপনি যে একজন নেককার মানুষ। যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বর আল হাইবাতু ফি কুলুবিল ফাজাতে, বদকার লোকের অন্তরে ভয় ঢুকাই দিবে। বদকার, আপনি দেখবেন একজন মানুষ পাগড়ি পাঞ্জাবি মিসওয়াক এগুলা নিয়ে রাস্তাতে বের হয়, অনেক যুবক ছেলে দেখবেন বিড়ি সিগারেট খাইলে হুজুরে দেখলে হালে তোলা নেমা যাবে, আছে কিনা? অথবা হাতের ভিতরে লয়লা ফেলে, আছে না? অথবা অনেক বাচ্চা দেখবেন দাঁড়ায় প্রস্তাব করতেছে, ইমাম সাহেব দেখলে প্রস্তাব লয়ে দূর মারে, আছে কিনা? হুজুর আইতেছে, হুজুর যাইতে হুজুর কি মাথায় পাগড়ি আছে, দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি আছে, তার ভিতরে ভয় ঢুকছে। কি ঢুকছে? ভয় ঢুকছে। এই জন্য যারা বদকার গুনাহগার তাদের অন্তরে আল্লাহ ভয় ঢুকে যে আপনি সুন্নত অনুসরণ করে। 3 নম্বরে as-সাগাতু রিজকি, রিজিক প্রশস্ত করে দিবেন। যে রিজিকের লেগে আমরা চেষ্টা করি, সুন্নত অনুসরণ করলে আল্লাহ পাক আপনাকে রিজিক বাড়িয়ে দিবেন। 4 নম্বরে as-সাগাতু দ্বীন, দ্বীনের উপরে as-সিকাতু দ্বীন, আল্লাহ পাক আপনার দ্বীনের উপর অবিচল রাখবেন, আপনি কখনো পথভ্রষ্ট হবেন না। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমরা এই সুন্নত অনুসরণ করতে চাই কি চাই না? আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল করে সকল আমিন। বাবা, আমি হুজুরকে বসা রেখে কথা বলবো না, কয়েকটা মিনিট আমি শেষ করে দিচ্ছি। আমাদের অনেক কথাবার্তা বলার ছিল, সময়টা কম, যেহেতু আবার বেশি রাত করা যাবে, হুজুর আলোচনা করবেন। আমাদের খালেদা ফাতিহা দরবার শরীফের বার্ষিক মাহফিল জানুয়ারি 8-9, রমজানের কারণে প্রায় 2 মাস আগে দেওয়া হয়েছে। রমজানের কারণে জানুয়ারির 8-9, পুষ মাসের 24-25, বেশি দশ শুক্রবার এবছরের জন্য শুধুমাত্র আপনাদের দাওয়াত করে গেলাম। আপনারা যা অবশ্যই ভাবে থাকবেন। জানুয়ারির 8-9, এই ডিসেম্বরের পরে জানুয়ারি, তারপরে 24 তারিখ 25 তারিখ সবাইকে দাওয়াত করলাম। আর বিশেষ করে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি, এলাকার আল্লাহর ওলি ছিলেন হযরত মাওলানা পীর কামেল আবুল বাশার রহমতুল্লাহ আলাই। আমার দাদা হুজুর কেবলা অত্যন্ত মহাব্বতের কাছের মানুষ ছিলেন, আলহামদুলিল্লাহ। উনি এখানে শুয়ে আছেন। আরো এলাকাতে অনেক আল্লাহর ওলিয়া শুয়ে আছেন। বামটিয়ার জমিনে রুহুল আমিন পীর হুজুর কেবলা তিনি শুয়ে আছেন। অসংখ্য আল্লাহর ওলিরা, নেককার মানুষেরা এই গ্রামে শুয়ে আছেন। তাদেরকে আমরা শ্রদ্ধা করব, সম্মান করব, ঠিক কিনা বলেন? খালেদা পীর হুজুর কেবলা তিনি শুয়ে আছেন, পুরকুলে পীর হুজুর শুয়ে আছেন। এই সমস্ত ওলি আল্লাহরা আসি বিদায় আমরা এখনো ইমানটা নিয়ে বেঁচে আছি, আলহামদুলিল্লাহ। তারা হচ্ছে কি খুঁটি, পাহাড় জমিনের খুঁটি পাহাড়, আর ইমানের খুঁটি কি আল্লাহর ওলির দরবারটি। যেরকম সুবহানাল্লাহ। এটি কি ইমানের খুঁটি? কিসের খুঁটি? এই দরবারটি আছে দিকে আমরা ইমানটা বাঁচায় রাখছি, মজবুত আছে, আলহামদুলিল্লাহ। তাহলে এই সমস্ত দরবারের মহব্বতের দরকার আছে কিনা? আছে। দরবারে বদনাম করে কিছু লোক আছে না, আবার আছে কিনা? আছে। তাদের জন্য আমরা হেদায়েতের দোয়া করবো। কি দোয়া করবো? হেদায়েতের দোয়া করবো। আল্লাহ যাদেরকে হেদায়েত করবেন, আমিন। এই দরবারটি পাহারা দেওয়ার দায়িত্ব কি আমাদের সবার, ঠিক কিনা বলেন? আমরা যদি সবাই এই দরবারে খেয়াল রাখি, এর মাহফিল করছেন কর্তৃপক্ষ যারা আছেন, সমাজের দোয়া করি। বিশেষ করে
মরহুম মিজানুর রহমান সাহেব ওনার সঙ্গে মাহফিলটা আল্লাহ কবুল করে কয়েক মিনিট একটু দোয়া করেন আল্লাহুম্মা আমিন اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا الله يا رحمن يا رحيم يا حي আল্লাহ আমার ডাইনে বামে ওলামা একরামকে সাথে নিয়ে আল্লাহ মাওলানা আমিন ইসলাম চৌধুরী সাহেব আল্লাহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সাথে নিয়ে বিশেষ করে জনাব মোহাম্মদ নান্নমী আশরাফ সাহেবকে সাথে নিয়ে আমি গুনাহগার নাখন্দাতম পাপী আমার ডাইনে বামে মুরব্বিগণকে সাথে নিয়ে আপনার দরবারে ভিক্ষুকের মতো হাত তুলে ধরেছি আল্লাহ মাবুদ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ গুনাহ করেছি ভুল করেছি এই জীবনে আর গুনাহ করব না বাকি জীবনে আমি আর হাশরের ময়দানে আল্লাহ গুনাহগার বইলা হাশরের ময়দানে আল্লাহ গুনাহগার বইলা খেলাই খেলাই কাটাইলা জিন্দেগি চোখে দেখা হারাই ইলাম বন্দিগি চোখে দেখা আল্লাহ আপনি আমাদের সৃষ্টিকর্তা আপনি আমাদের রিজিক দাতা আপনি আমাদের পালন কর্তা বিশাল আসমান জমিনের সৃষ্টিকর্তা আপনি আপনি ক্ষমাশীল আপনি গফুর রহিম আপনি বলেছেন বান্দা ক্ষমা চাইলে আপনি ক্ষমা করে দিবেন আমরা আপনার কুদরতি পায়ে ভিক্ষা চাই কুদরতি পায়ে ভিক্ষা চাই আপনি আমাদেরকে মাফ করে দেন আমাদেরকে মাফ করে দেন আল্লাহ একটি গুনাহ থাকতে আমাদেরকে কবরের ডাক দিয়ে গুনাহ মাফ না করে কবরের ডাক দিয়ে কবর রে কবর রে কবর রে কবর এমন একটা দেশ যে দেশে গেলে মানুষ আর ফিরে আসে না মানুষ আর ফিরে আসে না রে খবরের কথা চিন্তা করি একটু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ দরবারে কাঁদেন মাম্মা কামিন হাসিয়াতিল্লাহ হারামাল ওয়ালান নার আল্লাহকে ভয় করে যারা চোখের পানি ছেড়ে কাঁদে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায় সবাই কোন আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ খাস করে আজকে মাহফিলকে আপনি কবুল করে আল্লাহ আল্লাহ জনাব মরহুম মিজানুর রহমান সাহেবের স্মরণে মাহফিল আল্লাহ ওনার কবরটা বেহেশতের বাগান বানায় দেন বুগুর বাবটিয়া আল্লাহ যত কবর আছে আল্লাহ প্রত্যেকটা কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ জান্নাতের বাগান বানায় মাহফিলকে ওসিলা করে এলাকার সকলের মুসিবত আপনি দূর করে দেন আমিন আমাদের সকলে রিজিক বাড়ায়া দেন আল্লাহ সোনার মদিনা আমাদের সওয়াব পৌঁছায়া দেন আল্লাহ নবীজি রওজা শরীফে আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করে দেন নবীজি রাত নাদা তাইয়্যব
মরণ দিও না আল্লাহ নবীজিরা না আল্লাহ নবীজিরা মরণ দিও না اللهم صل على سيدنا محمد وانزله المقعد المقرب عند قيام القيامة بسم الله شهر سورة فاتحة بسم الله درشي بالكبر اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم والسلم اللهم صل على محمد وسيلة الله আপনি আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন নবীর সুন্নাত অনুযায়ী আমল করার তৌফিক দান করেন বাকি জিন্দেগি আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন আল্লাহ অনেকে অসুখ বিসুখ আছে সমস্ত অসুখ বিসুখ আপনি শিফা দান করে দেন সুস্থ করে দেন সমস্ত বিদেশি দিকে আল্লাহ আপনি হেফাজত রাখেন যে যেখান থেকে হাত সকলে হাত আপনি কবুল করেন অনেক মুরব্বীর হাত তুলেছে প্রত্যেকের হাত আল্লাহ আপনি কবুল করেন আগামী 1 জানুয়ারি বামটিয়া মরহুম মকবুল আবুল বাশার সাহেবের বাড়িতে মাহফিল হবে আল্লাহ সেই মাহফিলটা আল্লাহ আপনি কবুল করেন আমি গুনাহগার সেখানে থাকবো অনেক গুনাহগার থাকবেন এই বামটিয়া 1 জানুয়ারি এই মাহফিলটা করবেন এই ওনার ছেলেরা আল্লাহ পাক যেন এই মাহফিলটা সুন্দর করে আয়োজন করতে তৌফিক দান করেন اللهم صل على محمد وسيلته اليك وآله وسلم وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله وصحبه اجمعين ربنا تقبل منا بحق لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته